আমরা 16 বছর ধরে আন্দোলন সংগ্রাম করে দেশে একটি মুক্ত গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করার জন্য, যে রাজনীতিতে সকলের সমান অধিকার থাকবে, রাজনীতিতে অংশগ্রহণ করা, দল গঠন করা, তাদের নিজস্ব মতামত, তাদের বক্তব্য, তাদের দর্শন, তাদের চিন্তা জনসমক্ষে তুলে ধরার জন্য এই অধিকার সকলের থাকবে। সুতরাং সেই ক্ষেত্রে যে দলটি হয়েছে তারা তাদের কথাগুলো বলেছে, জনসমক্ষে তুলে ধরেছে এবং অন্যান্য দলগুলো তাদের কথা বলছে, সবাই বলছে। এছাড়াও আগে দুই তিনটা ছাত্রদের দ্বারা গঠিত আরো রাজনৈতিক দল হয়েছে, হয়তো বা আরো হবে। তারাও তাদের চিন্তা নিয়ে আসবে, জনগণের সামনে দাঁড়াবে, কথা বলবে। সুতরাং এটাই স্বাভাবিক, এটাই গণতন্ত্র। কথা হচ্ছে দিনের শেষে সবার যে চিন্তা ভাবনা ধারণা, এটা নিয়ে জনগণের কাছে যেতে হবে নির্বাচনের জন্য, এবং নির্বাচনে গিয়ে তারা যার যার যেটা ম্যান্ডেট নিতে চায় জনগণের কাছ থেকে, তাদের বিষয়গুলো জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করে সংসদে আসতে হবে এবং সংসদে সেগুলো পাশ করবে। সুতরাং সবচেয়ে বড় কথা হচ্ছে সবার অধিকার আছে তাদের কথাগুলো বলার, তাদের চিন্তা। যত তাড়াতাড়ি একটা দেশে গণতান্ত্রিক পরিবেশ, ডেমোক্রেটিক অর্ডার দেশে ফিরিয়ে এনে জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহি একটি সরকার হবে, যারা দৈনন্দিন জীবনে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। জনগণ সেই অপেক্ষায় আছে। এই জন্য নির্বাচনের দ্রুততা সম্বন্ধে সকলের মনে একই প্রশ্ন যাচ্ছে, এটা যত দেরি হবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। আন্দোলন সংগ্রাম, এই জনগণের কাছে যাওয়ার সবকিছুর গণতান্ত্রিক নিয়মের মধ্যে থেকে সবকিছুর অধিকার সবার আছে। কিন্তু আমি তো বলছি, শেষ কথা হচ্ছে আপনি নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের কাছে নিয়ে আপনার ম্যান্ডেটটা জনগণ থেকে পাশ করতে হবে। সুতরাং সেটাই হচ্ছে শেষ কথা। এটা যদি আমরা বুঝে থাকি তাহলে বাংলাদেশের আগামী গণতন্ত্রের জন্য যে যুদ্ধ করেছি, আমরা ত্যাগ স্বীকার করে লড়াই করেছি, সেটা সফল হবে। মন মানসিকতা গণতান্ত্রিক হতে হবে, জনগণের উপর আস্থা থাকতে হবে। জনগণের আস্থার মাধ্যমে অর্জন করে আপনাকে আপনার দাবি দেওয়া আদায় করতে হবে। সেটা নির্বাচনের মাধ্যমে একমাত্র সম্ভব, আর কোনো পথ নাই এখানে। আপনি বলতে পারবেন, আপনি দাবি বলতে পারেন, তো অসুবিধা কিছু নেই। জনগণের প্রত্যাশা জাগ্রত হয়েছে, কারণ যেই জনগণ তার মালিকানা ফিরে পাওয়ার জন্য 16 বছর অপেক্ষা করতে হয়েছে, তার মালিকানা তারা যত তাড়াতাড়ি সম্ভব ভোটাধিকারের মাধ্যমে, তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার গঠন করে, সংসদ গঠন করে তাদের কাছে দায়বদ্ধ জবাবদিহি সরকার তারা চায়। এটাই গণতন্ত্র, এটাই বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার একমাত্র বড় পন্থা। কিন্তু সেটা যত দেরি করবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, দেশের শান্তি শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হবে, দেশের দ্রব্যমূল্যের বিষয়টি দিন দিন খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে। সুতরাং দেশের মানুষের সাথে, গণতন্ত্রের সাথে, জনগণের সাথে দ্রুততম সময়ে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। এক এক দিন যাচ্ছে গণতান্ত্রিক সরকার ব্যতীত এক এক দিন সমস্যা বাড়ছে। এটার একমাত্র উত্তর হলো গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে জবাবদিহি দায়বদ্ধ সরকার গঠন করে যাদের পলিটিক্যাল ওয়েট থাকবে, যাদের পলিটিক্যাল মোবিলাইজেশন ক্যাপাসিটি থাকবে, যাদের পিছনে জনগণের সমর্থন থাকবে, তারা এই সমস্যার সমাধান করতে পারে। পুলিশ, এই র্যাব আর সরকারি কর্মকর্তারা জনগণের সমর্থন ব্যতীত আপনি কোনো কিছু দেশের সমর্থন করতে পারবেন না। একটি জনগণ সমর্থিত সরকার যখন দেশ পরিচালনা করে, সেই সমর্থনকে নিয়েই কিন্তু দেশ পরিচালিত হয়। সেই সমর্থন দিয়ে দেশের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে, দেশের সরকারি কর্মকর্তারা কাজ করে। সেটা আজকে অনুপস্থিত। সেটা যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে। নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশন যেটা বলছে, তারা তো তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে। আর বাংলাদেশের জনগণ ছাড়াও যারা স্টেক হোল্ডার আছে, দেশের ভিতরে দেশের বাইরে, যারা সিদ্ধান্ত নিতে অপেক্ষা করছে, কারণ তাদের সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকারের অধীনে হলে
তাদের শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম যে প্ল্যান প্রোগ্রাম, এগুলো তারা বাস্তবায়ন করতে পারবে। এই জন্য তারাও সবাই অপেক্ষা করছে।